এটা এমন এক পৃথিবী যেখানে মানুষের জীবনের দাম সবচেয়ে কম। পণ্য ও পুঁজির এই যুগে সবকিছুই মূল্যবান, একমাত্র মানুষ বাদে। মানুষের কোনো বিনিময় মূল্য নেই, তাই যে যার খুশি মতো পায়ের নিচে পিঁপড়ে পিষে ফেলার মতো করে মানুষকে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে। এটা এমন এক পৃথিবী যেখানে ক্ষমতার দাসত্ব করতে গিয়ে নিজের ভাইয়ের বুকে ছুরি চালানো একটি স্বাভাবিক ঘটনা। তাই এখানে বেঁচে থাকার অধিকার নিয়ে যে কোনো কথা বলা বাতুলতা। এখানে একটি নিশ্চিত ও স্বাভাবিক মৃত্যু একজন ক্ষমতাহীন মানুষের জন্য সবচেয়ে বড় উপহার। কিন্তু সেই সম্ভাবনাও এই পৃথিবীতে খুব দ্রুত শেষ হয়ে আসছে। হিমঘরে শুয়ে থাকা ছোট্ট রাঘাত এর অচেতন শরীরটি তারই নির্মম প্রমাণ বহন করে। আপনারা শুনছেন ডেইলি হেডলাইন। রাঘাত আল আসার মাত্র 12 বছর বয়সী গাজার বাসিন্দা। গত বছর যুদ্ধ চলাকালীন সময়ে তাদের বাড়িতে হামলা চালায় ইসরায়েল। হামলায় রাঘাতের 2 বোন নিহত হয় এবং পরিবারের বাকি সবাই আহত হয়। হামলার সময় রাঘাতও মারা গেছে মনে করে তার নিহত 2 বোনের মৃতদেহের সঙ্গে তাকে গাজার একটি মর্গে নিয়ে যাওয়া হয়। অচেতন রাঘাতকে মর্গে নিয়ে যাওয়ার পর সেখানে হিমঘরে তার দেহ প্রায় 8 ঘন্টা পড়েছিল। সম্প্রতি আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে নিজের এই দুর্বিষহ অভিজ্ঞতার কথা তুলে ধরে গাজার এই ছোট্ট মেয়েটি। রাঘাত আল আসার বলে, অন্যদের মতো আমরাও আমাদের বাড়িতে বসেছিলাম, হঠাৎ গুলি, যুদ্ধবিমান, ড্রোন সব আমাদের উপর আছড়ে পড়ে। সেই হামলায় গুরুতর আহত হয়ে অচেতন হয়ে গেলে তাকে মৃত ভেবে মর্গে নিয়ে যাওয়া হয়। রাঘাতের বেঁচে যাওয়াকে অলৌকিক বললেও কম বলা হয়। সেদিন আরেক ফিলিস্তিনি বাবা নিজের ছেলেকে খুঁজতে মর্গে এসেছিলেন। তিনি মর্গের হিমঘরে থাকা মৃতদেহগুলোকে একে একে দেখতে শুরু করেন। হঠাৎ তিনি দেখেন ঠান্ডা স্ল্যাবের উপর পড়ে থাকা এক ছোট্ট মেয়ের আঙুল একটু একটু নড়ছে। রাঘাব বলে, আমি 2 সপ্তাহ কোমায় ছিলাম। কোমা থেকে জেগে ওঠার পর আমার পরিবার আমাকে বলে আমাকে মর্গের রেফ্রিজারেটরে রাখা হয়েছিল। রাঘাত বলে, আমার পরিবারের বাকিরা সবাই আহত হয়েছেন। আমার 2 বোন মারা গেছে। বড় বোনের অবস্থা আমার থেকেও খারাপ। সে এখন এক চোখে দেখতে পায় না। শরীর তার অনেকটা পুড়ে গেছে। গভীর ক্ষত রয়েছে তার শরীরে। গাজা যুদ্ধ শুরু হওয়ার পর সেখানে ইসরায়েলের হামলায় এমন অনেক ভয়াবহ ঘটনা ঘটেছে। জাতিসংঘ গাজায় জাতি হত্যা হয়েছে বলে ঘোষণা করেছে। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের পরিসংখ্যান অনুযায়ী গাজা উপত্যকায় ইসরায়েলের হামলায় প্রায় 64,000 শিশু নিহত বা পঙ্গু হয়েছে। রাঘাতের বাবা মোহাম্মদ বলেন, আমার কাছে খবর এলো আমার বাড়িতে হামলা হয়েছে। আমি কাজে ছিলাম। কি ঘটেছে জানতে আমি সোজা হাসপাতালে ছুটে যাই। মেয়ে রাঘাতকে হাসপাতালে খুঁজে না পেয়ে তিনি বাড়ি চলে যান। মোহাম্মদ আরো বলেন, ধ্বংসস্তূপের নিচে রাঘাত পড়ে আছে কিনা দেখতে আমি বাড়ি যাই। সেখানেও তার কোনো চিহ্ন খুঁজে পাইনি। এক পর্যায়ে হাসপাতালের হিমঘর থেকে উদ্ধার হয় মেয়েটি। মেয়েকে ফিরে পেয়েছেন বাবা ঠিকই, কিন্তু তিনি লক্ষ্য করছেন হামলার পর থেকে তার এই ছোট্ট মেয়েটি পুরোপুরি বদলে গেছে। কেন তার এমনটা মনে হচ্ছে সেই ব্যাখ্যা দিতে গিয়ে মোহাম্মদ বলেন, ওই ঘটনার পর তার মানসিক স্বাস্থ্যের অবস্থা একদম বদলে গেছে। সে অন্য মানুষ হয়ে গেছে। এখন এমনও ঘটে, হয়তো আমরা রাস্তায় হাঁটছি, সে হঠাৎ রাস্তায় অচেতন হয়ে পড়ে। রাঘাত আল জাজিরাকে বলেছে সে এখনো দুঃস্বপ্ন দেখে এবং হামলার দিনের ঘটনা মনে করে আতঙ্কিত হয়ে পড়ে। ভীত কণ্ঠে শিশুটি বলে, আমি সেদিনের কথা মনে করতে চাই না, আমি যুদ্ধের শব্দ শুনতে চাই না এবং ওই দিনের কথা মনে করিয়ে দেয় এমন সবকিছু আমি এড়িয়ে যেতে চাই। আমি যুদ্ধ বিমান ওড়া বা বোমার আওয়াজ পেলে আতঙ্কিত হয়ে পড়ি। রাঘাতের পরিবারের আশা তাকেও তার আহত বোনকে চিকিৎসার জন্য বিদেশে নেওয়া হবে। 2 বছরের যুদ্ধে গাজার স্বাস্থ্য পরিষেবা ব্যবস্থা প্রায় ধ্বংস হয়ে গেছে। ইসরায়েলি বর্বরতা ও তাদের হামলায় শত শত চিকিৎসক ও চিকিৎসাকর্মী নিহত হয়েছেন। সেখানে স্বাস্থ্য অবকাঠামো বলে আর কিছুই নেই। জীবনের বদলা জীবন, এই আইডিয়াটি পৃথিবীতে বহু পুরনো। তারই কাঠামোগত আধুনিক রূপ হলো বিশ্ব রাজনীতি। আধুনিক হলেও ইতিহাসের সবচেয়ে ব্রুটাল সময় পার করছে আমাদের এই সবুজ প্ল্যানেট। আমাদের একমাত্র বাসস্থান এই পৃথিবীকে যুদ্ধ ও হানাহানির মাধ্যমে বসবাসের অযোগ্য একটি গ্রহে পরিণত করছি আমরা। অর্থ ক্ষমতার লোভে আমরা এমন এক পর্যায়ে চলে এসেছি যেখান থেকে আর ফিরে আসার কোনো রাস্তা নেই। যদি না এখনই পৃথিবীর শক্তিধর রাষ্ট্রগুলো একত্রে বসে এই পৃথিবীকে বাঁচানোর জন্য কার্যকরী পদক্ষেপ নেয়, তা না হলে মানুষের জীবনের অধিকার দূরে থাক, স্বাভাবিক মৃত্যুর যে অধিকার তা থেকেও আমরা বঞ্চিত হব। সারা পৃথিবীর ক্ষমতাহীন সব মানুষ একসাথে মর্গে শুয়ে থাকবো ছোট্ট রাঘাব আল আসারের মতো। ডেইলি হেডলাইন, ঢাকা।